যে চোখের সৌন্দর্য বাড়াতে পারে সে মনের সৌন্দর্য বাড়াতে পারে। শাহিদা, রিতাকে বলে দে ও যেন ভাইয়া সম্পর্কে আলোচনা না করে, কারণ ভাইয়া কাউকে ভালোবাসে না, বাসতে পারেও না। তুই এত শিওর হলে কি করে? নিশ্চয়ই কাজল ওকেই ভালোবাসে, বাসতেও পারে। অসম্ভব। আমি আমার ভালোবাসা দিয়ে বুঝতে পারি কাজলের কল্পনায় শুধু রিতাই ঘর বেঁধে আছে। রিতা, এ তোর অতিরিক্ত বাড়াবাড়ি। কল্পনায় গাছের পাতায় ঘর বাঁধা যায়, কিন্তু বাস্তবে তা অসম্ভব। তাই বলছি চুপ কর শিরি। এ তোরা কি শুরু করেছিস? তোদের কথা শুনে মনে হচ্ছে কাজলকে তোরা দুজনেই ভালোবাসিস, কিন্তু কাজল কাকে ভালোবাসে জানিস না। আজব ঝগড়া, লোকে শুনলে বলবে কি? কাজল কাকে ভালোবাসে তা কাল আমি জেনে নিব। চল বাড়ি চল। কি হলো, চল না। কিছু বলবি? হ্যাঁ, একটা প্রশ্ন করব। প্রশ্ন? ঠিক আছে, করে ফেল। আচ্ছা ভাই, একটি বাগানে দুটি গাছে দুটি গোলাপ ফুটেছে, একটি ভ্রমর উড়ে গিয়ে কি একই সাথে দুটি ফুলেই বসতে পারে? তা কি করে সম্ভব? সম্ভব যদি নাই হবে, তাহলে কেন তুমি শিরি আর রিতার মাঝে ঝগড়া বাঁধিয়ে দিয়েছ? ঝগড়া আমি বাঁধিয়েছি? তবে কি আমি বাঁধিয়েছি? ওরা দুজনেই তোমাকে ভালোবাসে। একটি কথা মনে রেখো, দু নৌকায় পারে কে, এক মাঝি কখনো নৌকা বাইতে পারে না। তাতে করে মাঝিরই ডুবে মরার ভয় থাকে। না মরার চেষ্টা করব। হায় হায় রে, একজন লিগা দুজনে ঝগড়া করে, আমার লিগা কেউই করলো না। আর যখন না বুঝে হাইসা চলে গেল। চলো মা 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 রে, আরে আমার ভাইরা সমস্ত চলে গেল কেমনে? এই যে বাবা কাজল, তোমার কথাই কইতেছিলাম। নাও বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। জি। জ্বর? কই না তো। ভাইয়া, ফের যদি ওই বেশরম মেয়ে রিতার সাথে কথা বলেছো, তাহলে তাহলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না। কেন কেন? বলে কি না ও তোমাকে ভালোবাসে। বাসতেও পারে। বাসলেই হলো। আরো বলে তুমি নাকি ওকে ভালোবাসো। বাসতেও পারে। কি কি বললে? সত্যি সত্যি তুমি ওকে ভালোবাসো? তাহলে তাহলে কেন আমি ওর উপর রাগ করলাম? কেন কেন? শিরি, ও শিরি, ও শিরি, বুঝেছি তো। বুঝেছো? কি বুঝেছো? বুঝেছি, শিরি নামের মেয়েটা ভালোবেসেছে। কাকে? একটু আগে চোখের জলে যার চোখের কাজল ধুয়ে গেছে। সত্যি? সত্যি সত্যি। বিশ্বাস করো, বিশ্বাস করো কাজল, সেই শৈশব থেকে তোমাকে আমি ভালোবেসেছি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল, কিছুতেই বাঁচবো না। শিরি, অশিরি, মা আসছে। মা আয়, মা কাজল নিয়ে খাইতে আয়। বাবা, তোমার একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু সাহস পাইতেছি না। কি যে বলো না, তুমি কি আমার চাচি? তুমি তো আমার মা। সত্যি কইতেছে বাবা? তাইলে আবার মাথা ছুঁয়ে শপথ করে কও, মায়ের অসম্মান করবা না। ঠিক আছে, করব না। বাজান, আল্লাহ আমারে পোলা দেয় নাই, তাই মনে মনে ঠিক করছি
সিঁড়িরে তোমার হাতে তুললে দিয়া আমি আমার পোলার অভাব পূরণ করুন। কথা দেওয়া যান, আমার আশা পূরণ করবা। চাচি, আজ যদি তোমার মাই কইতো, তুমি কি পারতা মায়ের অসম্মান করতে? ঠিক আছে, কথা দিলাম চাচি, তুমি দোয়া করো। শুকুর আলহামদুলিল্লাহ। কাজল কি সিঁড়িকে ভালোবাসে? যদি নাই বাসবে, তাহলে সিঁড়ি এতটা শির হলো কি করে? না, কাজল কিছুতেই শির হতে পারে না, কিছুতেই না। সত্যি ভালোবাসা কত বিচিত্র। সিঁড়ি যে মনে মনে এত গভীর ভালোবেসে ফেলেছে, শাহিদার মুখে না শুনলে বুঝতেই পারতাম না। দু নৌকায় পারে কে? এক মাঝি কখনো নৌকা বাইতে পারে না, তাতে করে মাঝিরই ডুবে মরার ভয় থাকে। যদি তাই হয়, তাহলে রিটা আমার অপেক্ষা দিন গুনবে। না, তার চেয়ে বরং রিটাকে জানিয়ে দেওয়া উচিত আমি সিঁড়িকে ভালোবাসি। যত বাড়ি ভেঙে যাও না কেন, তত বাড়ি তোমাকে গড়ব। আমি জানি কাজল, তুমি মুক্ত দিগন্তের উড়ন্ত পাখি। তোমাকে বাঁধতে হলে বিনি সুতোর মালা দিয়েই বাঁধতে হবে, যে বাঁধন আজও কেউ ছেড়ে যেতে পারেনি। যদি পারে? না, কাজল আমার বাঁধন ছেড়ে যেতে পারে না। সেই শৈশব থেকেই যে কাজলকে নিয়ে সুন্দর একটা সুখের নীড় গড়েছি। রিটা, দেখা গেল একদিন কাল বৈশাখীর ঝড় উঠেছে, সেই ঝড়ে তোমার সুন্দর সুখের নীড়টা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তখন কি করবে? ঝড় যদি আসে আসুক, ঘর যদি ভেঙে যায় চাক, আবার সেই ঘর করে তুলব। কাজল, রিটা জানে প্রেম মানে যুদ্ধ, ঝড়ের সাথে লড়াই করা। রিটা? হ্যাঁ কাজল, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। প্রেমের যুদ্ধে যদি মৃত্যু এসে তোমার রিটাকে কেড়ে নিতে চায়, তোমার নাম নিয়ে মরব। তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসার গভীরতা জানতে হলে হৃদয়ের মাপকাঠি দিয়ে জানতে হয়। কাজল, বিশ্বাস করবে কিনা জানি না, যদি না করো তবে শোনো, হৃদয়ের প্রতিটি স্পন্দন শুধু কাজলের কথাই বলছে। রিটার প্রেমের কাছে সিঁড়ির প্রেম, সে তো মহাসমুদ্রে এক ফোঁটা বৃষ্টির পানির মতো। কিছু কি শুনতে পাচ্ছ? হ্যাঁ রিটা, অনেক সময় পেরিয়ে গেছে। এবার তাহলে আসি। কিছু বললে না? কি আর বলবো, তোমার গভীর প্রেমের কাছে আমার প্রেমের ভাষা বোবা হয়ে গেছে। আজ আর কিছু বলতে পারবো না। আসি রিটা। এই, আবার কখন আসবে? তোমার প্রেমী আমাকে নিয়ে আসবে। খুদা হাফেজ। তাইলে আমার মাথা থেকে শপথ করে কও, মায়ের অসম্মান করবা না। চাচি, তুমি জানো না, রিটা আমাকে তার প্রাণের চাইতে বেশি ভালোবাসে, অনেক অনেক বেশি। বাজার আল্লাহ আমারে পোলা দেয়নি, তাই মনে মনে ঠিক করছি সিঁড়িতে তোমার হাতে তুললে দিয়া আমি আমার পোলার অভাব পূরণ করব। চাচি, আজ যদি তোমার মাই তুমি কি পারতা মায়ের অসম্মান করতে? ও খুদা, আমি কোন পরীক্ষায় পড়লাম?
কি ব্যাপার অমন বেহুশ হয়ে কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, ভাবছে। নিশ্চয়ই আমার কথা। না মানে মানে তাহলে কার কথা ভাবছো? ভাবছে একটা বিড়াল আর ইঁদুরের কথা। তুমি তুমি মাঝে মাঝে এমন সব কথা বলো, না হেসে উপায় থাকে না। হেসো না শিরি, শোনো। না, তোমার ওইসব সাহিত্যিক বলি শুনে কাজ নেই। চলো ওঠো, মা যেতে বলেছে। শরীরটা ভালো নেই, চাচিকে বলো বিকেলে আসবো।